মনিবের বাড়ি কাজ করে চাকরানি রাবেয়া। গভীর রাত্রিবেলা রাবেয়ার ঘরের মধ্যে আলো জ্বলে মিটু মিটু। মালিক মনে করলো রাবেয়া বুঝি কোনো পুরুষের সঙ্গ দেয়। এই চিন্তা করে মালিক ধীরে 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 রাবেয়ার ঘরের দরজার পাশে জানালার পাশে চোখ লাগাইয়া ফুটা দিয়ে দেখে রাবেয়া সেজদার মধ্যে পড়ে কাঁদে আর বলে, হে আল্লাহ, তুমি দুনিয়ার এক মালিকের অধীনস্থ করে দিছো। আল্লাহ, দুনিয়ার মালিকের জন্য সারাদিন আমি তোমারে ডাকতে পারি না। আল্লাহ, তুমি আমার মালিক। আল্লাহ, তোমার সাথে প্রেম করার সময় আমি পাই না, তোমার সাথে ভালোবাসা করার টাইম আমি পাই না। আল্লাহ, রাত্রিবেলা সময় হয়েছে, সেজদার মধ্যে পড়ছি। তুমি আল্লাহ কিন্তু রাবেয়ার প্রতি বেজার হইও না। আল্লাহ, তুমি আমি রাবেয়ার প্রতি বেজার হইও না। আল্লাহ, তুমি আমি রাবেয়ার প্রতি বেজার হইও না। আল্লাহ, দুনিয়ার মালিক ডাক দেখা, হায় হায় হায়, আমি কারে দিয়ে কাজ করাই, কারে দিয়ে কাপড় চোপড় ধোয়াই, কারে দিয়ে রান্না করাই, কারে দিয়ে দুনিয়ার কাজ করাই। সকালবেলা ফজরের নামাজের পরে ডাক দিছে, রাবেয়া বসরি, জি মালিক, আজকে থেকে তুমি আর কোনো কাজ করবে না, আমার থেকে কাজ থেকে মুক্ত। বলে, মালিক আমি গরিব মানুষ, কাজ না করলে খাবো কি, থাকবো আমি কোথায়? মালিক ডাক দেখা, রাবেয়া রে, তুমি এমন মালিকের কাজ রাত্রিবেলা করো। রাবেয়া রে, আমি দুনিয়ার মালিক তোমার দিয়ে কাজ করাইতে পারবো না, তুমি ওই মালিকের কাজ করবা, মাসে মাসে আমার থেকে বেতন নিয়ে নিবা, আর আমার বাড়ি খাবা, আমার বাড়ি থাকবা, কিন্তু বেনিফিট বিনিময়ে আমার কাজ করা লাগবে না, তুমি আমার মালিকের কাজ কইরা যাও। মহিলারা বুঝি বেজার হয়ে গেল, হুজুর এতক্ষণ তো আজ ভালোই করলেন, এখন আমরা রে বাস দিলেন কে? বন্দে মারে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আপনি যদি পর্দাশীল হইয়া জান্নাতে যান তাহলে আমার কি লাভ হবে বলেন তো? আপনি তো জান্নাত পাবেন, বেনিফিট আল্লাহ আমাকে দিবে, আপনার আমলের জন্য আমার আল্লাহ আমার আমল নামায় গুণে কি লিখে দিবে। ও বোন, আপনাকে বলছি ফিরে আসেন, পর্দার মধ্যে চলে আসেন, নামাজের মধ্যে চলে আসেন। মহিলাদেরকে আল্লাহ সুন্দর বানাই দিবে। দুইটা কাজ আমার নারীরা, আমার বোনেরা শুনিয়া যান, আল্লাহ আপনাকে নুরানি বানাবে। আপনার চেহারার দিকে আপনার স্বামী শুধু তাকায় থাকবে, আপনার স্বামী আপনারা দেখলে ভালোই লাগবে, ভালোই লাগবে, শান্তি লাগবে, মজা লাগবে। কারণ কি, এক নম্বর যদি আপনি নামাজের মধ্যে যান, দুই নম্বর আপনি পর্দার মধ্যে যান। এক নম্বরে সলাপ, দুই নম্বরে পর্দা। এক নম্বরে সলাপ, দুই নম্বরে পর্দা। আমার বোনেরা যদি সলাত ও পর্দার মধ্যে চলে যায়, আল্লাহ তাদের চেহারাটাকে নুরানি বানাই দিবে, নুরানি বানাই দিবে। দুনিয়াতে ইজ্জত ওয়ালি বানাবে, আখেরাতেও ইজ্জত ওয়ালি বানাবে, রাবেয়া বসরির মতো ওলি বানাবে। একবার জোরে বলা যাবে মারহাবা। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত তোমরা শোনো, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত আসবে। কিয়ামতের আগে ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ফরাত নদীর ভিতরে একটা স্বর্ণের পাহাড় আসবে। এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যাবে। সারা পৃথিবীর যুদ্ধের ভিতরে 10 জন মানুষের ভিতরে 9 জন মারা যাবে। অর্থাৎ হাদিসের কারিমের ভিতরে আসছে 100 জনের মধ্যে 99 জন মারা যাবে, একজন মাত্র দুনিয়াতে বেঁচে থাকবে। ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী আসার আগে বর্তমানে ইরাকের পাশে যে ফোরাত নদী, যে ফোরাত নদীর পাশে ইমাম হুসাইন সপরিবারে শহীদ হয়েছিলেন, ওই ফোরাত নদীর পানি তাদেরকে দেওয়া হয় নাই। ওই ফোরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় বেশি আসবে। নবী বলেছেন, সহিহ বুখারীর হাদিস, স্বর্ণের পাহাড় বেশি আসবে। এই পাহাড়কে কেন্দ্র করে সারা পৃথিবীর মধ্যে একটা বিশ্বযুদ্ধ হবে। এই বিশ্বযুদ্ধের ভিতরে 100 জনে 99 জন মারা যাবে, 10 জনে 9 জন মারা যাবে, মাত্র একজন বেঁচে থাকবে। তার মানে বোঝা গেল পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 800 কোটি। এখন যদি ফোরাত নদীর মধ্যে পাহাড় বেশি ওঠে, তাহলে এই কালকে থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। এই যুদ্ধে মানুষ মারা যাবে 1 কোটিতে, 100 কোটিতে মানুষ বাঁচা থাকবে মাত্র 1 কোটি।